আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে একটা ইউনিক খাবারের রিভিউ নিয়ে চলে আসলাম আমার ডাইনিং টেবিলে ইউনিক খাবারের রেসিপি নিয়ে। আজকে ছিল গরম গরম ভাতের সাথে পেঁয়াজু। আমি জানি না কে কে পেঁয়াজু পছন্দ করো গরম ভাতের সাথে। আর ছিল ঘন ডাল, তারপর ছিল পোড়ানো বেগুন ভর্তা, মানে বেগুনটাকে পুড়ে তারপরে ভর্তা করেছি। আর ঝাল ঝাল ছিল ভর্তাটা অনেক। তারপরে ছিল করলা দিয়ে লইট্টা মাছ রান্না করেছিলাম, একদম ঝুরি হয়ে গিয়েছিল মাছ। লইট্টা মাছটা সাধারণত রান্না করে করলা দিয়ে আমি একদম ঝুরি করে রান্না করি। আর এরপর এটার মধ্যে একটু লেবু চিপে দিয়ে যদি খাওয়া যায় আমি বলবো বেস্ট টেস্ট। তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো বাসায়। তোমরা যদি কেউ করলা ভাজি করো বা করলার তরকারি রান্না করো তাহলে কিন্তু খাওয়ার সময় ভাতের মধ্যে একটু লেবু নিয়ে নেবে, দেখবে কী পরিমাণ টেস্টি হয়ে যায়। আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আজকে তা হচ্ছে বেগুন ভর্তাটা। পুড়িয়ে ভর্তাটা করেছি, স্মেলটা এত বেশি ভালো ছিল যে স্মেলটার কারণেই ভাতটা মনে হয়েছে আরও বেশি টেস্টি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। ইউনিক খাবারের রেসিপি হলে আমি মাঝে মাঝে তোমাদেরকে এই ধরনের ভিডিও দিয়ে থাকি। আর পেঁয়াজু বা ডালের বড়া যেটা বলা হয় ওটাও আজকে করেছিলাম। আজকে 16 আনা বাঙালি খাবার ছিল, তার মধ্যে আজকে বেস্ট ছিল আমার এই দুপুরের লাঞ্চটা। কারণ এই ধরনের আইটেম হলে আমি তৃপ্তি সহকারে খেতে পারি আলহামদুলিল্লাহ। আর সাথে কিন্তু সালাদও ছিল, তবে আমি শুধু গাজর নিয়েছিলাম। তোমরা মাঝে মাঝে এরকম ইউনিক রেসিপি ট্রাই করো কিনা বলতে পারো। আজকে খুবই ইউনিক রেসিপি ছিল। এক ছিল ঘন করা ডাল, আরেক ছিল পোড়ানো বেগুন ভর্তা, আরও ছিল পেঁয়াজু, আরও ছিল এখানে লইট্টা মাছ দিয়ে রান্না করেছিলাম করলা। এত পরিমাণ টেস্টি হয়েছিল। আর লাস্টে আমি যখন ঘন ডাল দিয়ে আর এখানে পেঁয়াজও মেখে তারপর গাজর একটা করে বাইট দিচ্ছিলাম তখন এত পরিমাণ টেস্টি লাগছিল এই খাবারটা। আর সবার লাস্টে কিন্তু আমি খেয়েছিলাম ইউনিক একটা রেসিপি, তা হচ্ছে বলো তো এটা কি? আমড়ার টক ঝাল মিষ্টি আচার। বিশ্বাস করো আমার পুরো খাবারটা মনে হয় যে 100-তে 100 দেওয়ার পরে এটা হওয়ার পরে একদম আমি বলবো 1000 হয়ে গিয়েছে, মানে এত পরিমাণ টেস্টি হয়েছে। আর এই টক মিষ্টি ঝাল আমড়ার আচারটা এত পরিমাণ টেস্ট এবং এত পরিমাণ সফট হয়েছে। আর সব খাবার খাওয়ার পরে এই আচারটা খাওয়ার পরে আমার মনে হয়েছে একদম বেস্ট হয়েছে। আর অনেক তৃপ্তি করে আচারটা খেয়েছি। আমি মাঝে মাঝে বলবো তোমাদেরকে খাবারের পরে টক মিষ্টি কোনো আচার ট্রাই করে দেখবে, তবে অবশ্যই বাসায় বানানো আচার ট্রাই করবে। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। তবে আচারটা এত পরিমাণ বেস্ট হয়েছিল। বাই বাই।